এবার দ্বিতীয় ঘটনার কথা বলি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, একটি ছেলে সে দিল্লি থেকে আমাকে ফোন করেছিল। ছেলেটি গে। গে মানে আপনারা অনেকেই বোঝেন, এবং যারা বুঝছেন না তাদেরকে বলি সমকামী যদি বলা হয় এইভাবে ছেলেটি হাবভাব, এবং তার হাবভাবের মধ্যে একটু মেয়েলি মেয়েলি ভাবটাও আছে। ছেলেটি মা বাবার একমাত্র সন্তান। বাবা মারা গিয়েছেন, মা আছেন কিনা আমি ঠিক বুঝতে মনে নেই আমার, আমি সেটা ভুলে গিয়েছি। তবে বাবা ও কেন আমার কাছে দেখতে চেয়েছিল পাস্ট লাইফ সেটা আমি বলি। ও যে এরকম ধরনের ওর যে হাবভাব, সেটা ওর বাবা কিছুতেই মেনে নিতে পারেননি বলে ওর বাবা ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন। সেই খারাপ ব্যবহারটা ছেলেটি মেনে নিতে পারতো না, এবং শেষ জীবন পর্যন্ত বাবা মৃত্যু শয্যায় যখন ছিলেন তখনও পর্যন্ত বাবার বিরক্তি প্রকাশও কিন্তু দেখেছিল, এবং সেই দুঃখটা ও এখনো ক্যারি করে যাচ্ছিল। ও এটাই বলছিল যে এখানে আমি কি করেছি, আমার কি দোষ, বাবা আমাকে কিছুতেই বুঝলেন না ব্যাপারটা, আমি তো এমনি। আমার এই কষ্টটা আমি মন থেকে বের করতে পারছি না ম্যাডাম, কেন বাবা তো চলে গিয়েছেন, বাবা তো আমার উপর বিরক্ত ছিলেন, বাবা তো আমাকে বুঝলেই না। তখন আমি বললাম চলো তোমাকে পাস্ট লাইফ দেখায় যে তুমি কে ছিলে এবং কেন তোমার মধ্যে এরকম ধরনের চেঞ্জটা এসেছে। আমার মাথাতে তো এসে গেছিল হয়তো মহিলা ছিল বা এরকম কিছু ছিল, ওটা তো আমার মাথাতে এসেছিল যে এরকমই কিছু একটা ও দেখবে নিশ্চয়ই, কিন্তু না, সেটা না। দুটো তিনটে আমি জন্ম দেখিয়েছি, ও দুবার দেখেছে পাস্ট লাইফ আমার কাছে, দুটোতেই কিন্তু দেখা গেল পুরুষ ছিল, এবং রীতিমতো বিয়ে করে তার কন্যা সন্তান পুত্র সন্তান এরমও ছিল, সুন্দর ফ্যামিলি ছিল, মানে এরমই একটা স্বাভাবিক জীবনযাপন ওর ছিল। তখন আমার মনে হলো তাহলে এই জীবনটাতে এলো কিভাবে, সেটা আমাকে দেখতে হবে। এবার লাস্ট যখন ওর জন্মটা দেখানো হচ্ছে ওকে, এবং ওর মৃত্যুর পরে ওর সোলটা কোথায় আসছে যখন আমি দেখলাম, তখন দেখছি এই জন্মে মায়ের গর্ভে ও এলো। এবার হলো আসল খেলা, ও ওমের মধ্যে বড় হচ্ছে। আর এটা একটা বলে রাখি, আমাদের যে ধারণা থাকে না, ধারণা বলবো না, মানে আমি সেটাই ভাবতাম যে পেটের মধ্যে বাচ্চা আছে সে আর কি বুঝবে, তো তারা যে এত বোঝে, যখন ওম থেকে বাইরে বেরিয়ে আসে তখন তোদের কিছু মনে থাকার কথা না, কেন তো ছোট্ট একটা শিশু এইটুকু, কিন্তু তাদের মাথা তারা যে এত কিছু দেখতে পায়, সেটা এই পাস্ট লাইফ করতে গিয়ে আমি বুঝলাম। ও বাচ্চাটা দেখছে যে ও ওমের মধ্যে আছে, তখন আমি ওকে, ও যখন একটু বড় হলো 3-4-5 মাসের যখন গর্ভে বাচ্চাটা বড় হলো, ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমার মা কি কন্যা সন্তান চাইছেন? তো বললো না, মা বাবা দুজনেই পুত্র সন্তানের আশায় বসে আছেন। বললাম তুমি কি ছেলে হয়ে জন্মাচ্ছ না মেয়ে হয়ে? বললো না, আমি ছেলে হয়েই জন্মাচ্ছি। তাহলে তোমার মনের মধ্যে এটা কিরম ভাবে এলো, যে তুমি কি ভেবে তুমি বাইরে যে যখন জন্মালে তখন তোমার এই ভাবটা চেঞ্জ হয়ে গেল কিভাবে, তুমি দেখো তো? বলছে না, বাইরে এসে চেঞ্জ হওয়া না ম্যাডাম, আমি মায়ের পেট থেকে আমি যখন দেখছি বাইরে আমার কাজিন সিস্টাররা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি ওদের মতন সাজগোজ করব, ওদের মতন কথা বলবো, ওদের মতন চালচলন আমার পছন্দ, আমার ওইটাই আমার মনের মধ্যে গাঁথতে শুরু করে দিয়েছে। আমি বাইরে এসে আমি এমনি হব। এটা লাগলো না অদ্ভুত ব্যাপারটা? এখন আমার মনে হয় এই যে যখন আমাদের যখন বাচ্চারা পেটে আসে তখন বলা হয় না ভালো ভালো কথা বলো, ভালো বই পড়ো, কেননা বাচ্চাদের উপর এফেক্ট হবে। আমরাও তখন আমাদেরও সন্তানরা তখন এগুলোকে ভাবলাম কেন এগুলো বলে, ওরা কি আর শুনতে পায় নাকি যে ওদেরকে আমরা বলবো? নিশ্চয়ই শুনতে পায়, তাই জন্য ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। মাদের সঙ্গে সন্তান যখন মায়ের পেটে থাকে তখন তাদের সঙ্গে এই জন্যই বোধহয় ভালো ব্যবহার করতে বলা হয়, তাদেরকে মানে ভালো ভালো বই পড়তে বলা হয়, ওদের গান শুনতে বলে, এই জন্য বোধহয় বলা হয় যে বাচ্চার উপর সেটা এফেক্ট পড়বে। এখন সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে তাই হয়। এবার কি হলো, বাচ্চাটা জন্মালো, ও ধীরে ধীরে বড় হতে লাগলো। তখন আমি বললাম তোমার মা কি, তোমার এমন হয় না সাধারণত ছোট ছোট বাচ্চাদেরকে ছেলে হলো মেয়ের মতন একটু ফ্রক পরিয়ে দিল, এরকম ধরনের, মানে আমাদের বাচ্চাদেরকে তো আমরা একটু পেনি টাইপের পড়াতাম, সেটা ছেলেদেরকেও পড়ানো হতো মেয়েদেরকেও পড়ানো হতো। এখন অনেক মডার্ন ব্যাপার হয়ে গেছে, কিন্তু ওই ছেলেটি এখনকার তো না, অনেকদিন আগেকার, তার এখন প্রায় 40 বছর বয়স।
তাই বললাম তোমার মা কি তোমাকে ফ্রক ট্রক এসব পরাতেন? বললো না সেরকম কিছু না, ছেলেদের মতনই মা সাজাতেন, কিন্তু আমার হাব ভাবটা মেয়েদেরই মতন হয়ে গিয়েছিল। আমার ওগুলো ভালো লাগতো, মনে হতো আমি ফ্রক পরি, কিন্তু সেটা পরার আমার তো ক্ষমতা ছিল না। বাবা তারপরে আমার উপরে বিরক্ত হতে শুরু করলেন, প্রচন্ড বাবা বিরক্ত হতে লাগলেন, লোকেদের সামনে বাবা আমাকে অপমান করতে লাগলেন। 20-22 বছর বয়স, তখন আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছি, আমার কথাবার্তা ধরন শুনে বাবা সকলের মাঝে আমাকে অপমান করলেন যে তুই এরম ভাবে কথা বলছিস, আমার লজ্জা করে। আমি খুব কষ্ট পাচ্ছিলাম ম্যাডাম, আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম। এবং যখন বাবা মৃত্যুশয্যায়, বাবা অসুস্থ হয়েছিলেন, তখন বাবা কথা বলতে পারতেন না ঠিকই, কিন্তু তার মধ্যে ওনার বডি ল্যাঙ্গুয়েজে আমি বুঝতে পারতাম যে উনি ভীষণ বিরক্ত হয়ে, ভীষণ দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে উনি মারা যাচ্ছেন, যে কেন আমি এমনি। এবারে আমি ভাবলাম একে আমি কি করে ক্ষমা চাওয়াবো, এটা তো পাস্ট লাইফের ঘটনা নয়, এটা তো এই জন্মের ঘটনা। তখন আমি চাইল্ড হিলিং এর ব্যাপার শুরু করলাম, এবং ব্যাপারটাকে আমি একটু পিছিয়ে দিলাম। যখন ওর বাবা বেঁচে ছিলেন সেই সময় থেকে ঘটনাটাকে আনা হলো, এবং কিছু জিনিস টেকনিক আছে যেভাবে আমি ওর বাবা যখন জীবিত সেই সময় থেকে কিভাবে বাবাকে বোঝানো হলো, ও বোঝালো বাবাকে, আমি এদিক থেকে বলতে লাগলাম তুমি এই কথাগুলো তোমার বাবাকে বলো। বাবা বুঝলেন এবং বলল ছেলেটি, বাবা ভীষণ কাঁদছে এবং আমাকে জড়িয়ে ধরে বলছেন বাবা যে দেখ আমাকে তো কেউ ভাবে বোঝায়নি, তাই জন্য আমি তোর সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছি, আমি খুব অন্যায় করেছি, তুই আমাকে বাবা ক্ষমা করে দে। বলছে বাবাও কাঁদছেন আমিও কাঁদছি। আমার তখন খুব কষ্ট হচ্ছিল যে এটা কি আমি করতে পারলাম। তারপরে যখন বাবা মৃত্যু শয্যায়, তখন আমি বললাম যাও তুমি গিয়ে কথা বলো বাবার সঙ্গে, দেখো তো বাবা কি বলছে। তখন বলছে যে বাবা কিন্তু কথা বলতে পারেন না, বাবা ইশারাতে বোঝাচ্ছেন, এবং কাগজ কলম বোধহয় দেওয়া হলো, ওটা লিখে একটা কথা বলে দিল যে তুই খুব ভালো থাকবি, আনন্দে থাকবি, সুখে থাকবি, এই আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি। এই যে একটা ঘটনা, বলতেই পারেন যে এটা আমি একটা হিপনোড্রামা টাইপের করলাম, কেননা পাস্ট লাইফের সাথে আমি হিপনোড্রামা মিশিয়ে কাজটা করেছিলাম। এটাতে ছেলেটি যে মনে শান্তি পেল, যখন ওকে আমি ট্রান্স থেকে বাইরে নিয়ে এলাম, ছেলেটা বললো ম্যাডাম আমি এত হালকা হয়ে গেছি, এত আমার ভালো লাগছে যে আপনাকে আমি কি বলবো। আমি 1 মাস অন্তর অন্তর ছেলেটিকে আমি ফোন করতাম, প্রায় 5-6 মাস তো হয়েই গেল। এখনো ছেলেটা বলে ম্যাডাম আমি একদম হালকা, আমার বাবা ভুল বুঝেছিলেন, ভুল বুঝেছিলেন সেটা স্বীকার করলেন, বাবা আমাকে জড়িয়ে ধরে আদর করলেন, বাবা আমার কাছে ক্ষমাও পর্যন্ত চাইলেন। এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। আমি মানসিক দিক দিয়ে প্রচন্ড শান্তি পেয়েছি, আমি এখন একদম ফ্রি, আমার কোনো এখন আর কষ্ট নেই। এটা আমার কাছে একটা বিশাল পাওয়া, যে ভেতরে যার বাবা মারা গিয়েছে তাকে সেই জায়গাটাতে নিয়ে গিয়ে তার কাছ থেকে ভুল বোঝাবুঝিটা আমি ঠিক করে দিতে পারলাম, এবং ছেলেটা এখন তার জীবনটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারছে। খুব ভালো লেগেছিল আজকে, সেই জন্য ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে, কেননা এটা বারবার আমি বলি গল্প হলেও সত্যি, এটা সত্যি সত্যি এই ঘটনা। কিছু কিছু ঘটনা তো লোকের সামনে বলতে পারে না, যেমন এই ছেলেটির ঘটনাটা তাকে সামনে এনে আমি বলাতে পারবো না। তো যে মেয়েটির কথা বলছি আমার স্টুডেন্ট, সে কিন্তু একদিন তার ভিডিও দেবে বলেছে, তখন আপনারা শুনবেন ওর কাছে, ও নিজেই বলবে নিজের অভিজ্ঞতা। ভালো থাকুন সবাই, এরকম অনেক ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতন এখানে, নমস্কার।